ভাঙড়ে রাজ্জাক খান খুনের ঘটনায় আরও 3 জন গ্রেপ্তার এবং এই 3 জনের দলেরই অর্থাৎ তৃণমূলেরই। এই 3 জনের মধ্যে থেকে একজন আজার, যে আজার আইএসএফে থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছিল এবং তখন জখম হয়েছিল। কারা এই 3 জন, কিভাবে তাদের কোথা থেকে গ্রেপ্তার করা সম্ভব হলো? কল্যাণ রয়েছেন সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে কল্যাণ? একেবারেই অতনুদা, এই যে মোফাজ্জেল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশ কিন্তু সেই খুনের ঘটনার পর থেকেই ওই এলাকায় কারা ছিল, কাদের টাওয়ার লোকেশন আছে, কারা গিয়েছিল সেই নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছিল। তারই পাশাপাশি এলাকায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ তদন্ত চালাচ্ছিল। সেই তদন্ত সাপেক্ষে উঠে আসে প্রথমে এই যে মোফাজ্জেলকে অ্যারেস্ট করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই আজার উদ্দিন মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। আজার উদ্দিন মোল্লার পাশাপাশি রাজু সহ আরও একজন, মোট 3 জনকে গ্রেপ্তার করে। এই আজার উদ্দিন মোল্লা বর্তমানে কিন্তু চালতাবেড়িয়া অঞ্চলের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের সদস্য। তারই পাশাপাশি সে কিন্তু ভাঙড় যে বিধানসভা কমিটি রয়েছে সেই ভাঙড় বিধানসভা কমিটিরও সদস্য। ফলে শওকাত মোল্লার হাত ধরে গত বছরে আসমা খাতুন এবং এই আজার উদ্দিন মোল্লা তারা কিন্তু তৃণমূলে যোগ দিয়েছিল। তৃণমূলে যোগ দেওয়ার পর ধীরে ধীরে তাদের প্রভাব কিন্তু খর্ব হচ্ছিল। প্রথমত পুলিশ যে তদন্তে উঠে আসছে যে কি কারণে খুন, যে বিজয়গঞ্জ বাজার রয়েছে, বারবার বাজারের কথা উঠে আসছে, সেই বাজারের রাশ কার হাতে থাকবে সেই নিয়েই কিন্তু এই মোফাজ্জেল এবং এই রাজ্জাক খানের মধ্যে একটা বিবাদ ছিল। সেই বিবাদকে কেন্দ্র করেই কিন্তু এই খুন বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। তারই এবং কল্যাণ, এই যে বলছিলে যারা গ্রেপ্তার তাদের মধ্যে একজন হচ্ছে শুটার রাজু মোল্লা, আরেকজন হচ্ছে টিপার জাহান আলী খান, যার কাজ ছিল ঠিকঠাক কখন বেরোচ্ছে না বেরোচ্ছে, রেজ্জাক কি করছে, এই পুরো ব্যাপারটা যে এই কি করতো, যে পুরো ব্যাপারটা ঘুরে দেখতো, প্রথমে জেনে নিত, তারপর সেই অনুযায়ী ঠিক সময় বুঝে কাজ হাসিল। আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, এরা দুজন কিভাবে কাজ করতো, পুলিশের যারা কি জানিয়েছে? 5 জন গ্রেপ্তার হওয়ার পরে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন হচ্ছে শুটার, সে হচ্ছে রাজু। সে মূলত ঘটনার দিন ঘটনাস্থলে পৌঁছে গিয়ে রাজ্জাককে গুলি করে খুন করেছে, এই তথ্য উঠে আসছে। অন্যদিকে জাহান আলী এর ভূমিকাও কিন্তু এই প্ল্যানে তিনি সামিল হয়েছিলেন, অর্থাৎ রাজ্জাক কোথায় কোথায় যাচ্ছে তার উপর নজরদারি রাখা, কখন সে বাড়ি থেকে বেরোচ্ছে বা কোথায় কোথায় যাচ্ছে সমস্ত কিছু নজরদারি রেখে যে খুনের পরিকল্পনা করা হয়েছিল সেখানে তিনি টিপ অফ কিন্তু পৌঁছে দিয়েছিলেন মোফাজ্জেল এবং আজারউদ্দিনকে। আজারউদ্দিন হচ্ছে ক্লোজ অ্যাসোসিয়েট হচ্ছে মোফাজ্জেলের, এবং মোফাজ্জেল এবং আজারউদ্দিন দুজন মিলেই রাজ্জাককে খুনের কিন্তু পরিকল্পনা করেছেন এবং মূল ষড়যন্ত্রকারী এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ধন্যবাদ। সাঁইথিয়া তৃণমূল নেতা খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাচ্ছে। সুপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুপ্রতিম, বেশ কিছু চাঞ্চল্যকর নতুন তথ্য উঠে আসছে, কি সেই তথ্য? দেখো, সাঁইথিয়ায় যে তৃণমূল নেতা খুন হয়েছিল অর্থাৎ শ্রীনিধিপুরের অঞ্চলের যে অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ, সেই খুনের কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে এসেছে। মোটামুটি পুলিশ এটা নিশ্চিত যে বিবাহ বিবাহিত সম্পর্কের জেরে এই খুন। কারণ পুলিশ গতকালই 2 জন মহিলা এবং একজনকে পুরুষকে আটক করেছে। তাদেরকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয়েছে। কখনো তাদেরকে আলাদা আলাদাভাবে জেরা করা হয়েছে, আবার কখনো মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। কিন্তু তাদের যে বয়ান সেখানে কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়েছে এবং পুলিশ মোটামুটি এটা জানতে পেরেছে যে ওই মহিলার সঙ্গে পীযূষ ঘোষের একটা সম্পর্ক ছিল। কিন্তু মহিলাকে যখন প্রথমে জিজ্ঞাসা করেছিল সে প্রথমে জেনেছিল যে পীযূষ ঘোষকে সে চেনে না। তারপরে একাধিকবার বয়ানে অসঙ্গতি পাওয়া গেছে। তবে পুলিশ বেশ কিছু মোবাইলের কল লিস্ট অর্থাৎ কল হিস্ট্রির ওপরে কিন্তু পুলিশের নজরদারি চলছে এই মুহূর্তে এবং এখনও তাদেরকে জেরা চলছে। এবং সবটা পুলিশের কাছে আরও কিছু তথ্য আছে যে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছিল সেটা পুলিশ জানার চেষ্টা করছে এবং তারপরেই কিন্তু গোটা ঘটনাটাকে প্রকাশ্যে নিয়ে আসে বলে জানিয়েছে বীরভূম জেলা পুলিশ সূত্রে। ধন্যবাদ।